হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো বানাচ্ছি হচ্ছে পাকোয়ান, তালের পাকোয়ান। জানি না এটা তোমরা খেয়েছো কি না, অনেকে খেয়ে থাকবে। তালের পিঠে তো অনেকেই খায়, আমরাও খাই, বেশ ভালো লাগে। তো তো দেখো অনেকটাই মাখা হয়ে গেছে। আমি তারপর ভিডিওটা শুরু করেছি, কারণ শেয়ার করব এরকম ভাবিনি। তারপর মনে হলো না, চলো শেয়ার করা যাক, ওর জন্যই। তো প্রথমে তাল নিয়ে, তালের সঙ্গে চালের আটা বা গুঁড়ো, চালের গুঁড়ো যেটাই বলে, দেখো তাল। তো তালটা ফ্রিজে যেহেতু ছিল স্টোর করা, তাই গরম করতে হলো বার করে। তা ওটা বার করে এখন ওটার সঙ্গে আটা মিশিয়ে দেখো এরকম দেখতে হয়েছে। আর আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে এরকম দেখতে হয়েছে। তো এরপরে কিন্তু মেশাবো হচ্ছে চিনি। তো পরিমাণ অনুপাতে চিনি দিতে হবে, খুব একটা বেশি দিলেও হবে না। একটা পরিমাণ না দিলে আবার যে একটা সুন্দর ফুলকো যে ভাব, সেটাও আবার হবে না, এরকম সিস্টেম। জানি না, তালের পিঠে যারা বানায় তারা হয়তো এই পরিমাপটা ভালোই জানে বলে তাদের কাছে সুন্দর হয়। যেমন আমার মা খুব ভালো পারে, তাই মায়ের কাছে দেখে নিচ্ছি। আমি যদিও একবার বানিয়েছিলাম, তখন আমি ভিডিও করতাম না, কিন্তু অতটাও ভালো হয়নি। তো এই বিভিন্ন রকম এখন আস্তে আস্তে একটু একটু করে শিখে নিচ্ছি। তো তাল আমাকে মা অনেক দিনই দিয়েছিল, আমার ফ্রিজে ডিপে রাখা থাকে। মাঝে মাঝে যদি কিছু করি বলে দিয়েছে, কিন্তু আমি কোনো দিনই কিছু বানাই না, কারণ তালের পিঠে আমি বাড়িতে বানাইনি আগে কোনো দিনও। তো এখন আস্তে আস্তে বানাবো, ওর জন্যই মা দিয়েছে, যদি কোনো দিন ইচ্ছে করে বানিয়ে খাবি, সেই জন্য। তো দেখো মায়ের কাছে শিখে নিচ্ছি, বলছে চল দেখি এরকম করে বানাতে হয়। তো দেখো তোমরাও শিখে নাও আমার মায়ের কাছে, কারণ এটা খেতে খুব সুন্দর হয়, খুব নরম হয়। তোমরা বানিয়ে খেতে পারবে যারা ভালোবাসো তালের পিঠে খেতে। তো দেখো এরমভাবে ফাটিয়ে দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। দেখ, এটা হচ্ছে সেই কড়াই না কি বলে এটাকে, আমি তাও জানি না। এই দেখো এরকম টাইপের, ঠিক আছে? এটা এরকম গর্ত মতো হবে, তবে ডিজাইনটা হবে। এটা কিন্তু চড়া কোনো কড়াইয়ে ভেজে দিলে না, দেখতে খুব একটা ভালো হয় না, ঠিক আছে? তালের পিঠে বানানোর আর বিভিন্ন রকম ক্যাপাসিটি আছে, বিভিন্ন রকম আছে। দেখো এরকম। তো আজকে এটা নতুন, দেখতেই পাচ্ছ, কোনো কালো টালো কিছু হয়নি বা কোনো রকম পোড়েও নি। তেলের জিনিস তো একটু ভাজলে পুড়ে যায়, কিন্তু এটা পোড়ে নি এই কারণেই, কারণ এখনও এটাতে তৈরি হয়নি, আজকেই হবে। এই পেলে কী সব সরঞ্জাম তোমাদের দেখালাম, হয়তো অনেকে জানোই না, দেখোইনি, এগুলো হয়তো ব্যবহার করোনি, কিন্তু আমাদের গ্রামের দিকে না এগুলো বিক্রি করতে যায়। এই পিঠের জন্যই এটা স্পেশাল। এটাতে অন্য কোনো কিছু পিঠে কিন্তু হয় না, এটাতে এই পাকোয়ানটাই হয়। আর পড়া টড়া তো কড়াইই হয়। তো ঠিক আছে, চলো। অতিরিক্ত দেখো গরম, বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই, একদম ঝকঝকে তকতকে সকাল। এত সুন্দর আবহাওয়াটা, দেখতেও ভালো লাগছে, কিন্তু বিভৎস গরম। তো এখনও রান্নাবান্না শুরু হয়নি, লোকজন আসবে, কিন্তু এখনও রান্নায় শুরুই করিনি। সব একদম গ্যাস বন্ধই হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, ওটার আগে ব্যবস্থা করি, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের তালের প্রিপারেশান পাকোয়ানে রেডি হয়ে গেছে। এবারে কিন্তু তেলে ভাজার পালা। তো দেখবো তেলে ভেজে এবারে কেমন হয়, তোমরাও দেখবে কেমন হয়েছে পিঠেটা। তো কাপে করে এটাকে দিতে হবে। দেখো এইসব লাগবে, ঝাঁঝরি এগুলো লাগবে, আবার একটা কাপে করে দেখো দিতে হবে, কারণ কাপটাই হচ্ছে এটার মাপ। ওই এক কাপ দিলে না খুব সুন্দর একটা সাইজ হয়, ওই সাইজ অনুপাতেই করতে হবে। তো দিয়েছি, জানি না কেমন হবে, আস্তে আস্তে হোক, তোমরাও দেখতে পাবে, আমিও দেখছি। কারণ প্রথমে দু একটা লেগে যাবে, মানে গেছিলো, আর তারপরে কিন্তু ভালো হয়েছে, কারণ নতুন কড়াই তো। আর মাটির এটা দেখে জানি না তোমাদের কি মনে হচ্ছে, এটা কিন্তু মাটির, অন্য কিন্তু কিছু নয়। তো দেখতেই পাচ্ছ এই শিক হোক বা যা খুব কাঁটা জাতীয় কিছু একটা দিয়ে এটা মাঝখানটায় একটু খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে দিলে না যে ভেতরে যে কাঁচা যে ব্যাটারটা থাকে, আস্তে 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 আঁচের মধ্যে এটা কম আঁচে করতে হবে, আস্তে আস্তে পুরো এটা ওই ব্যাটারটা পুরো বেরিয়ে আসবে। যে ভেতরটা কি সুন্দর একটা ফাঁপালো টাইপের, খুব ভালো একটা পিঠের ডিজাইন দিয়ে তৈরি হয়ে আসবে। দেখতেই পাচ্ছ কেমন আস্তে আস্তে বেরোচ্ছে গোল গোল করে। তো এরমভাবেই প্রত্যেকটা কিন্তু পিঠে এরমভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ঠিক আছে, টাটা বাই, পরে দেখা হবে।